আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ ওয়ার্ল্ডে। নতুন দৃষ্টিতে উজ্জ্বল তথ্যের সন্ধানে আজ আমরা জানব এক ঐতিহাসিক অধ্যায়ের গল্প, অবিভক্ত বাংলার গৌরবময় ইতিহাস। প্রাচীন যুগ থেকে দেশভাগ পর্যন্ত বাংলার প্রতিটি অধ্যায় যেন মিশে আছে আমাদের ঐতিহ্য, সংগ্রাম এবং সংস্কৃতির মেলবন্ধনে। চলুন একসঙ্গে এই মহৎ যাত্রায় পা রাখি। বাংলার ইতিহাসের শেকড় খুঁজতে গেলে দেখতে পাই আমাদের এই জনপদ শুরু হয় খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে। গঙ্গারিডি এবং মস্তানগড়ের মতো সমৃদ্ধ জনপদের উদ্ভবের মধ্য দিয়ে। এই সময়ে বাংলা জনপদগুলোতে কৃষি, শিল্প, বাণিজ্য ও নৌকাবহরের সুনাম ছিল অপরিসীম। প্রাচীন ইতিহাসবিদদের বিবরণে বাংলার মানুষকে কৃষিতে যেমন দক্ষ বলা হয়েছে, তেমনি তাদের নৌকা দক্ষতাও ছিল সুবিদিত। বিশেষ করে গ্রিক ও রোমান পর্যটকেরা বাংলা জনপদকে সমৃদ্ধশালী এবং সাহসী বলে বর্ণনা করেছেন। বাংলার ইতিহাসের অন্যতম সোনালী অধ্যায় ছিল পাল রাজবংশের শাসন, যা ৮ম থেকে ১২শ শতাব্দী পর্যন্ত স্থায়ী ছিল। পালরা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক হিসেবে বিখ্যাত এবং সম্পূর্ণ মহাবিহারের মতো অপূর্ব স্থাপত্যের নির্মাতা। পাল শাসনের পর সেন রাজবংশের সময়ে বাংলায় হিন্দু ধর্মের প্রচলন ও সাংস্কৃতিক বিকাশ ঘটে। সেন রাজারা শাস্ত্র, সাহিত্য এবং স্থাপত্য করায় অনন্য অবদান রাখেন। ১২০৪ সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের মধ্য দিয়ে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। ৫ শতকের মুসলিম শাসনকালে দিল্লি সুলতান ও স্বাধীন সুলতানদের শাসনে বাংলার স্থাপত্য শৈলী এক নতুন আকার ধারণ করে। বাংলার ঐতিহাসিক ৭ গম্বুজ মসজিদ সহ বিভিন্ন স্থাপনা এই সময়ে গড়ে ওঠে। এছাড়া মুসলিম শাসনকালে সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটে এবং বাংলার জনগণ বিভিন্ন ধর্মে নিজেদের অবস্থানকে সুনিপুণভাবে প্রতিষ্ঠিত করে। মুঘল আমলে বাংলার অর্থনীতির সোনালী সূচনা ঘটে। তখনকার বাংলার সোনারগাঁও, ঢাকা এবং মুর্শিদাবাদ ছিল বাণিজ্যের কেন্দ্রস্থল। বাংলার মসলিন সেই সময়ে পুরো বিশ্বের কাছে পরিচিত ছিল তার সূক্ষ্মতার জন্য। মুঘল আমলে বাংলার ঐশ্বর্য দেখে বিভিন্ন দেশ বাংলার সঙ্গে বাণিজ্যে আগ্রহী হয়। বাংলা ধন সম্পদের গল্প তখন এতটাই বিস্তৃত ছিল যে মুঘল আমল বাংলাকে পৃথিবীর একটি ধনী জনপদ হিসেবে পরিচিত করে তোলে। ১৭৫৭ সালের পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলার স্বাধীনতা হাতছাড়া হয়ে যায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার দখল করে এবং বাংলার অর্থনৈতিক কাঠামোকে ধ্বংসের পথে নিয়ে যায়। কুটির শিল্পকে ধ্বংস করে এবং কৃষকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে ব্রিটিশরা বাংলার মানুষের ওপর শোষণ চালাতে থাকে। এই সময় বাংলার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উত্থান হয়, যারা পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব প্রদান করেন। ১৯০৫ সালে ব্রিটিশরা বাংলাকে পূর্ব ও পশ্চিমে বিভক্ত করার পরিকল্পনা করে, যা বঙ্গভঙ্গ নামে পরিচিত। বাংলার মানুষ এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার বাংলার মাটি বাংলার জ্বর কবিতার মাধ্যমে এই আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হওয়ায় বাঙালি জাতীয়তাবাদী চেতনা আরও শক্তিশালী হয়ে ওঠে, যা পরবর্তী সময়ে স্বাধীনতা সংগ্রামের প্রেরণা হয়ে ওঠে। ১৯৪৭ সালে দেশভাগের মধ্য দিয়ে বাংলা ধর্মের ভিত্তিতে পূর্ব ও পশ্চিম বাংলা বিভক্ত হয়। পশ্চিম বাংলা ভারতের অন্তর্ভুক্ত হয় এবং পূর্ব বাংলা পাকিস্তানের অংশে রূপান্তরিত হয়। দেশভাগের পরে বহু মানুষকে নিজের জন্মভূমি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়, যা অত্যন্ত বেদনাদায়ক ছিল। তবে এই ঘটনার মধ্য দিয়ে পূর্ব বাংলায় স্বাধীনতার চেতনার বীজ বোনা হয়, যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার জন্য উৎসাহিত করে। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক। তিনি কৃষক প্রজা পার্টির হয়ে বাংলার কৃষক ও সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলন চালান। তার শাসনকালে বাংলার কৃষকদের ঋণ মুক্তি এবং জমির অধিকার নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেন।
ফজলুল হকের এই সংগ্রামের ফলেই তিনি বাংলার মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন হয়ে ওঠেন। 1940 সালে লাহোর প্রস্তাবে তিনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের জন্য স্বাধীন রাষ্ট্রের দাবি উত্থাপন করেন। যদিও তার মূল লক্ষ্য ছিল বাঙালি মুসলিম ও হিন্দুদের অধিকার নিশ্চিত করা। এটি উপমহাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবিভক্ত বাংলার এই গৌরবময় ইতিহাস আমাদের জন্য এক মহান শিক্ষা। বাংলার সংস্কৃতি, ঐক্য ও সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকড়ের কথা। অবিভক্ত বাংলার সংগ্রামের এই গল্প থেকে আমরা অনুপ্রেরণা পাই আমাদের ঐক্য ও সংস্কৃতিকে শ্রদ্ধা করা এবং অতীতের এই গৌরবময় অধ্যায় থেকে শিক্ষা গ্রহণ করার। নিউজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান করুন এবং আমাদের ভবিষ্যতের জন্য এগিয়ে যান এক শান্তিপূর্ণ পৃথিবীর পথে। আল্লাহ হাফিজ।